স্যার, এখন তো সব খায়ও রিসেন্টলি তো ম্যাক্সিমাম কোম্পানি এস4 হানাতে চলে যাচ্ছে। মেজর ডিফারেন্স এমএম মডিউল ছাড়া আর কোথাও তো নাই অমিত বোধহয়, দা, না? অমিত দা, জি। না, এমএম অমিত দা। মডিউলেও অত ডিফারেন্স নাই। আমি যেটা আমি আপনাকে সামাল দিব তো দেখিয়েছি তাই। আপনাদের ঠিক আছে, তাহলে আমরা ডিফারেন্সটা কি হচ্ছে কনফিগারেশন। বাদ বাদ দিয়ে বলছে। জি জি। কনফিগারেশনে হিউজ ডিফারেন্স, ও, ঠিক তাহলে আছে, বাট অপারেশনে সব। আচ্ছা। জি স্যার, আর আপনার কনফিগারেশনের রিসেন্ট একটা কোর্স হওয়ার কথা ছিল, মানে ডিটেলস একটু কনফিগারেশনের একটা জানলে ভালো ব্যাচ হতো। কনফিগারেশনের একটা ব্যাচ রানিং আসছে, সেটা অলরেডি 4টা সেশন হয়ে গেছে, আগামীকাল পাঁচ পাঁচ নাম্বার সেশন চলবে। স্যার, নেক্সট যেটা থাকবে ওটা একটু শেয়ার দিলে ভালো হতো। আপনারা ওই যে আমার একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে, বা আমার লিঙ্কডইন এর প্রোফাইল বা ফেসবুকের প্রোফাইল যদি ফলো করেন, তাহলে ওখানে আপডেট পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, কানেক্টেড আছি সবগুলোতে ইনশাআল্লাহ স্যার। আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আমরা আমাদের একটু কাজে ফিরে যাই। শুরুতে আমরা একটু রিপোর্টিং নিয়ে কথা বলতে চাই। হ্যাঁ, ফাইনান্সিয়াল রিপোর্টিং। আচ্ছা, ফাইনান্সিয়াল রিপোর্টিং এর মধ্যে এখানে দেখেন, রিপোর্টটা মূলত ডিপেন্ড করতেছে আপনি কি চাইছেন, সেই অনুযায়ী রিপোর্টটা কাস্টমাইজ করে নিয়ে, ঠিক আছে, সেই অনুযায়ী রিপোর্টটা কাস্টমাইজ করে নিয়ে। এখানে আমরা দেখেন জেনারেল রেজাল্ট কিভাবে দেখতে হয় সেটা শিখেছি। রিপোর্টিং শুরুতে আপনারা এটা জানেন, তারপরে আমি দেখাই। এপিএল 3 এর থেকে আমরা দেখেছি রিপোর্টিংটা, কিন্তু এই রিপোর্টিং এ আপনি কোন একটা লেজারের ডিটেল আপনি দেখতে চান, এখানে বলা আছে জিএল লাইন আইটেম ডিসপ্লে এপিএল 3 এ, ঠিক আছে, এপিএল 3 এ লাইন আইটেম, লাইন আইটেম ডিসপ্লে, অর্থাৎ এখানে প্রত্যেকটা লাইন বাই লাইন প্রত্যেকটা ট্রানজাকশন আপনাকে দেখানো। আমরা যারা কোম্পানিতে স্যার গেলাম। রেকর্ডিংটা চালু হয় না স্যার। আচ্ছা, সরি ভাই। যে একটা রেকর্ডিং কেন যেন শো করতেছে, এটা কে রেকর্ডিং করতেছে আমি বুঝতেছি না, একটা রেকর্ডিং শো করতেছে। অন্য কেউ হয়তো করে, যাদের রেকর্ডিং নিয়ে আছে। আর একটা রেকর্ডিং তো আছে সরাসরি আপনার জুম থেকে অটো রেকর্ড হয়। এখন ওই রেকর্ডের লিঙ্কটা হয়তো আপনারা পান না, বাট রেকর্ডটা হয় অটো রেকর্ড। এই যে রেড কালারের একটা ইয়ে আপ ডাউন করতেছে না, ওটা হচ্ছে রেকর্ডিং হচ্ছে। এখন রেকর্ডিং হলে এখান থেকে আপনারা সরাসরি এখান থেকে জুম থেকেও নিতে পারেন, আর আমি তো এটা যেটা আমি পার্সোনালি দিই সেটা তো আছে। আচ্ছা, আমরা এখানে দেখতে চাই, আপনারা এপিএল 3 এটা জানেন, বাট আমি দেখাতে চাইতেছি এখানে নিজের মতো করে কিছু লেআউট আপনারা সেট করতে পারেন কিনা এই ব্যাপারটা। ধরেন আমরা বেশিরভাগ ট্রানজাকশন করেছি কোনটা, ধরেন স্যালারি, স্যালারিতে আমরা ট্রানজাকশন করেছি বেশি, বা হাউস স্যালারি 1200 কম্পার্টমেন্ট, স্যালারি। এখানে আপনারা জানেন যে এটা হচ্ছে ওপেন আইটেম, অর্থাৎ যে আইটেম গুলা ওপেন আইটেম হচ্ছে ব্যালেন্স শিট আইটেমের জন্য মূলত ওপেন আইটেম গুলো নিতে হয়, কাস্টমার ভেন্ডরের জন্য ওপেন আইটেম নিতে হয়, যেগুলো আসলে ক্লিয়ার হয় নাই। বাট আমাদের এর বাদে যেগুলো লেজার, যেগুলো ইনকাম স্টেটমেন্টে আসে, সেগুলো আসলে ওপেন থাকে না। যখন পিরিয়ড ক্লোজ হয়ে যায়, তার ফাংশনালিটি শেষ, অর্থাৎ ইয়ার শেষ। আজকে হচ্ছে মে মাস, 15 তারিখ, একটা রিপোর্ট। এখন এইখানে দেখেন, এখানে রিপোর্টটা আমার কাছে এরকম আসছে। হ্যাঁ, আপনাদের কাছে কিরকম আসবে সেটা হচ্ছে ডিপেন্ড করতেছে আপনি কিভাবে রিপোর্টটা দেখতে চাইছেন। এই রিপোর্টটাকে, হ্যাঁ,
এটাকে লেআউট আকারে সাজানো যায়, এটাকে বলা হয় লেআউট। রিপোর্টটা আপনারা জানেন কিভাবে রিপোর্টটা দেখতে হয়, বাট লেআউটটা কিভাবে সাজাতে হয় সেটা যদি আমরা একটু দেখি। দেখেন এখানে এখানে হচ্ছে স্ট্যাটাস, অ্যাসাইনমেন্ট, ডকুমেন্ট নাম্বার, বিজনেস এরিয়া, টাইপ, ডকুমেন্টের অনেক ধরনের অনেক কিছু আছে। মূলত আমরা দেখতে চাই যে এখান থেকে এই ফিচারটা হচ্ছে এইখানটায় আমরা যদি যাই, এখান থেকে হচ্ছে লেআউটটা আমরা চুজ করতে পারি। ঠিক আছে, লেআউট, এটা হচ্ছে লেআউট চেঞ্জ, এটা হচ্ছে সিলেক্ট, অর্থাৎ যেটা আপনি অলরেডি সেট করে রাখছেন তার ভিতর থেকে একটা লেআউট সিলেক্ট করবেন। যেমন দেখেন এখানে অনেকগুলো লেআউট আছে, যেমন আমি যদি বলি এটা এই লেআউটটা আমার পছন্দ, আমি অত কিছু চাই না, স্ট্যাটাস, রেফারেন্স, অ্যাসাইনমেন্ট, ডকুমেন্ট নাম্বার, টাইপ, ডকুমেন্টের পোস্টিং ডেট আমি এইভাবে দেখতে চাই। ঠিক আছে, তার মানে এটা আমি সেভ করে রাখছি বিধায় এখানে আমার নাম চলে আসছে। আচ্ছা, এখন হচ্ছে আমি যদি এই লেআউটটা চেঞ্জ করতে চাই, দ্যাট মিন্স আমি এত কিছু দেখতে চাই না, আমি কি কি দেখতে চাই? এটা হচ্ছে আপনার কি কলাম, এই কন্টেন্ট কলামটা এটা আপনার সামনে ভিজিবল, আর এটা আছে হিডেন ফিল্ডস, এই ফিল্ডগুলো হিডেন অবস্থা আছে যেটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এই স্ট্যাটাস আমার দেখার দরকার নাই, আমি এটাকে সিলেক্ট করে এই দিকে যে ডান দিকে আরো দিলে ও বাম থেকে ডানে চলে যাবে, আবার এটাকে যদি এই বাম অ্যারো ক্লিক করেন তাহলে এখানে ডান থেকে বাম দিকে আসবে। ঠিক আছে, মানে অ্যাসাইনমেন্ট দরকার, ডকুমেন্ট নাম্বার দরকার, ডকুমেন্ট টাইপ দরকার, ডকুমেন্টের পোস্টিং ডেট, পোস্টিং কি আমার দরকার নেই, নিলাম পোস্টিং কি আমি সরাই দিলাম। তারপরে আমার অ্যামাউন্ট দরকার, এখানে লোকাল কারেন্সি আছে বিডিটি, লোকাল কারেন্সি আমার দরকার নেই, সরাই দিলাম। ঠিক আছে, টেক্সট দরকার, হ্যাঁ অ্যামাউন্ট ইন লোকাল কারেন্সি এটা দরকার আছে, বাট লোকাল কারেন্সি এটা দরকার, অ্যামাউন্টটা দরকার। ঠিক আছে, ধরেন এটাকে তারপরে আমি কপি করব, কপি করলে এই জিনিসগুলো চলে আসবে। এর বাদে মনে করেন যে আমি যদি আরো কিছু দেখতে চাই, এখানে কি কি আছে, এখানে পোস্টিং কি আছে, কারেন্সি, বিজনেস এরিয়া, সেপ্টেম্বর, অর্ডার পিন, তারপরে ক্লিয়ারিং ডেট, ডকুমেন্ট স্ট্যাটাস, কোম্পানি কোড। আপনি যদি মনে করেন যে না আমার এখানে কোম্পানি কোডের দরকার আছে, আমি এই কোম্পানি কোডটা নিয়ে আসতে চাই, তারপরে নিয়ে আসতে চাই কোম্পানি কোডটা আমি শুরুতেই নিয়ে আসতে চাই এই রেফারেন্সের উপরে, তাহলে এটাকে দিলাম, দেখেন রেফারেন্সের উপরে চলে আসছে। ঠিক আছে, এখানে নেট ডিউটি অনেক কিছু, হ্যাঁ আমি যদি মনে করি যে অ্যামাউন্টের আগে ডেবিট ক্রেডিট ইন্ডিকেটর আনতে চাই, এই অ্যামাউন্টের আগে এই অ্যামাউন্ট নিলাম, ডেবিট ক্রেডিট ইন্ডিকেটর সিলেক্ট করলাম, এখানে অ্যারো দিলাম, দেখেন এটা ডেবিট ক্রেডিট ইন্ডিকেটর আগে চলে আসছে। তাহলে আমরা ওটা দেখে বুঝতে পারবো যে ডেবিট ক্রেডিট, দেখেন এস ফর ডেবিট আর এইচ ফর ক্রেডিট। ঠিক আছে, তো এইভাবে লেআউটটা সাজানো যায়। এখন এই লেআউটটা আমি কি প্রতিবার রিপোর্ট দেখবো, বারবার সাজাবো না, ব্যাপারটা এমন না, আমি বারবার সাজাবো না, আমি হচ্ছে একবারই সাজালাম এবং একটাই আমি রেখে দিতে চাই, তাহলে কি করবো, এই লেআউটটা সেভ করে রাখবো, এটা হচ্ছে সেভ। ঠিক আছে, এখন যেমন আমার এটা কি আছে, আমার নামে একটা লেআউট আছে, হ্যাঁ, তো ধরেন আপনি এটা অন্য কোনো একটা নাম, আবার এই লেআউটটা হচ্ছে কমন, সবাই এই লেআউটটা দেখতে পাবে, অথবা ইউজার স্পেসিফিক, যে ইউজার এটা ক্রিয়েট করছে সেই দেখতে পাবে, দুই ধরনের অপশনই করা যায়, অর্থাৎ আপনি রিপোর্ট দেখতে পাবেন আর কেউ দেখতে পাবে না, কারণ লেআউটটা আপনি শুধু করেছেন ইউজার স্পেসিফিক। আর যদি ইউজার স্পেসিফিক না করেন তাহলে কমন যে কেউ এই লেআউটটা ইউজ করতে পারবে। ঠিক আছে, এখন দেখেন আমি যেটা ইউজার স্পেসিফিক করে রাখি, আমার এই লেআউটটা পছন্দ, আপনার পছন্দ না হতে পারে, চিন্তা ভাবনা করেন, তাহলে আপনারা ইউজার স্পেসিফিক রেখে দেবেন। ওকে, তাহলে এটা ইউজার স্পেসিফিক রেখে দেবেন। এবার এই লেআউটের একটা নাম দেবো আমি, ধরেন আমি এই নামেই দিই, ঠিক আছে, লেআউট ফর
layout for ICF নাম দিতে দেবেন। এখানে এটা কি ইউজার স্পেসিফিক হবে? ইউজার স্পেসিফিক হলে আমি দেখতে পাবো আর কেউ দেখতে পাবো। আমি এটা ইউজার স্পেসিফিক করলাম, এটাকে সেভ দিলাম। এখানে একটা বলছে দেখেন, স্ট্যান্ডার্ড লেআউট মাস্ট স্টার্ট উইথ এ স্পেশাল ক্যারেক্টার, স্ল্যাশ দিয়ে শুরু হবে। তার মানে এই আইসিএফ এর আগে একটা স্ল্যাশ দিতে হবে, অর্থাৎ একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে ইউজার স্পেসিফিক। তো স্ট্যান্ডার্ড যদি হয় তাহলে আমার আগে একটা স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দিলেই এই লেআউটটা আমরা চুজ করতে পারবো। দেখেছেন? এই লেআউটটা এখন আপনি চাইলে এর ভিতর থেকে দেখেন এই যে আইসিএমই এই লেআউটটা চুজ করতে পারেন। এখন কথা হলো আমি প্রতিবার এই লেজার দেব আর এটা চুজ করে নেব, মানে এখানে আমি এখানে লেজারে গেলাম, আবার এখান থেকে এটারে চয়েস করে নিলাম আইসিএম, না এটা আমি করব না। আমি কি করব, এটা এই জিএল এর ডিসপ্লে করার আগে আমি এখানে দেখেন লেআউট, আউটপুট লেআউট, এখানে আমি যদি দিয়ে রাখি তাহলে একবারে আমি যে লেআউটটা সেট করেছিলাম সেটা চলে আসবে। দেখেছেন? আমাকে এখান থেকে আর চুজ করার দরকার নেই, আমি যেভাবে সাজালাম সেভাবে চলে আসবে। এভাবে লেআউটটা আপনি আপনার মতো করে এই ইন্টারফেসটাকে কাস্টমাইজ করতে পারেন। ঠিক আছে? তাহলে লেজারের একটা রিপোর্ট আমরা দেখলাম। এখন এই সেম লেজারে আমি আরেকটা দেখব, FSGL .3 দেখেন এখানে যদি আমি ওই লেজারটা দিই এখান থেকে কি পাবো, ফিজিক্যাল ইয়ার 2022। বাইরে এসে কেচে কেটে তালা লাগাইতেছে, মাস্ক টান দিয়ে খুলে শরীরে হাত দিচ্ছে, তো ওটা বুঝে নিত আপনাকে, একটা বেটা মানুষের সাথে কি একটা মেয়ে পারে?